পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই সংগঠনটি সম্পর্কে আপনি কতটুকু জানেন, আপনি কতটুকু চেনেন? এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে ডাকা আগামীকাল নবান্ন অভিযান সম্পর্কে আমরা আসব বিস্তারিতভাবে। বাকবুল ইসলামের সাথে আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। গত 9ই আগস্ট ঘটে যাওয়া আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য তথা সারা দেশ যখন উত্তাল, আমরা দেখেছি এর আগে অনেক আন্দোলন, নারীদের রাত দখল থেকে শুরু করে বিভিন্ন কলাকুশলী থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ থেকে 8 থেকে 80 সকলেই রাস্তায় বিভিন্নভাবে প্রতিবাদ, বিভিন্নভাবে আন্দোলন মিছিল আমরা দেখেছি। ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পর রাজ্য বিরোধী দলনেতা বলেছিলেন, যদি কোনো অরাজনৈতিক ব্যানারে ছাত্ররা নবান্ন অভিযানের ডাক দেয় তাহলে আমিও তাদের সঙ্গে যুক্ত থাকব। এই কমেন্টের 2-1 দিনের মধ্যেই হঠাৎ একটি সংগঠন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন নবান্ন অভিযানের ডাক দেয়। এই নবান্ন অভিযানের নিয়ে আমরা গত কয়েকদিন ধরে বেশ কিছু মন্তব্য, ইতিবাচক নেতিবাচক মন্তব্য আমরা দেখেছি। এই নবান্ন অভিযান নিয়ে রাজ্য বিরোধী দলনেতা কি বলেছেন আমরা শুনব। নবান্ন চলো, নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো। এই পদত্যাগ মিলন বিদ্যানিকেতন এই পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে হবে। ডাক দিন, যে কেউ ডাক দিন, আমি আছি। এই অভিযান নিয়ে রাজ্য ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন আমরা একটু জেনে নিই। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে 1 দিন বা 2 দিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কিনা বিজেপিরও নেতা, তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা জেনে নেই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আমরা জানব। আমার তো মতে অভিযান হওয়া উচিত। ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার। যদি না শোনে তৃণমূল সরকার, নবান্ন কেন, সব জায়গায় যেতে পারে। ছাত্র সমাজের অধিকার আছে। আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার। এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন, যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন। এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন। এর প্রতিবাদ হতেই হবে, সে পথ যাই হোক না কেন। আগামীকালের আন্দোলন নিয়ে, নবান্ন অভিযান নিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন সেটা আমরা শুনব। আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। প্রথম কথা হচ্ছে, কালকে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে, মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে, দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, ঘটনা ঘটে যাওয়ার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করে, কিন্তু তারপর হাইকোর্টের রায়ে কলকাতা পুলিশের হাত থেকে কেসটি যায় সিবিআই এর হাতে। এখনো পর্যন্ত আমরা সিবিআই থেকে তেমন কোনো তথ্য আমাদের সামনে এখনো আসেনি, বা তার পরবর্তীকালে আপনারা জানেন যে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল
আর.জি. কর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই রেড করেছিল। সেখানে আমাদের প্রতিনিধি শাহজাহান সেই গ্রাউন্ড লেভেল থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে। আপনারা দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে। আপনাদেরকে বলবো যে একেবারে রীতিমতো সেই সকাল 6:45 সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকা থেকে শুরু করে এখন রাত্রি 8টা, রীতিমতো একেবারে 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কিন্তু রীতিমতো শূন্য পকেটে একেবারে খালি হাতে ফিরতে হলো সিবিআই আধিকারিকদের। আসলে এই আন্দোলনটা কি? এই আন্দোলন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন, নাকি এই আন্দোলন দোষীদের শাস্তি নিয়ে আন্দোলন? বিভিন্ন জন বিভিন্ন মত তো দেখিয়েছে। এই আন্দোলনের নামে কি কোনো অশান্তি বা শহর স্তব্ধ করে দেওয়ার বা কোনো ধ্বংসাত্মক কোনো কিছু লক্ষ্য নিয়ে এগোচ্ছে না তো? আমরা নারীদের রাত দখলের আন্দোলনের দিন আমরা দেখেছি যে একদল কিছু দুষ্কৃতী বা সামাজিক অপরাধী যারা, তারা আর.জি. কর ভাঙচুর করেছে। সেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা ইতিমধ্যেই হয়েছে। কিন্তু এই আন্দোলনের নামে কি হতে চলেছে সেটা আগামীকাল আমরা দেখব। হ্যাঁ, আন্দোলন করার অধিকার আপনার আছে, আমার আছে, সকলেরই আছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কোনো সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে গেলে প্রতিবাদ মিছিল অবশ্যই দরকার, কিন্তু আন্দোলনটা হবে অবশ্যই গণতান্ত্রিক, শান্তিপূর্ণ আন্দোলন। এই আন্দোলন যেন আমাদের জীবন হানি না ঘটায়, এই আন্দোলন যেন আমাদেরকে কুপথে না নিয়ে যায়। ইতিমধ্যে কলকাতা পুলিশ জানিয়েছে যে এই যারা এই ছাত্র সমাজ সংগঠন নামে আন্দোলনটা ডেকেছে, তাদের মধ্যে একজন নেতা কলকাতা শহরে এক 5 তারা হোটেলে বিরোধী দলের এক বড় নেতার সঙ্গে দেখা করেছে। আমরা কি এর পিছনে কোনো একটি বিরোধী শক্তির প্রচ্ছন্ন হাত দেখতে পাচ্ছি না তো? আমাদের দাবি একটাই, দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়। এই দাবি আমার আপনার সকলেরই। কিন্তু এই আন্দোলনটা যাতে কোনো ধ্বংসাত্মক জায়গায় না পৌঁছায় সেটা দেখারও দায়িত্ব আমার আপনার সকলেরই। কোনো যেন সরকারি সম্পত্তি যাতে কোনো ধ্বংস না হয়, কোনো মানুষের জীবন হানি যেন না ঘটে, সেটা কিন্তু একান্তই আমাদের সেই দিকে আমাদের সচেতন থাকা দরকার। আগামীকাল 27শে আগস্ট ইউজিসি নেট পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে অধ্যাপক বা সহকারী অধ্যাপক নিয়োগের প্রাথমিক পরীক্ষা। পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে এই পরীক্ষায় যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সকলেই যাতে নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারে, তার জন্য সমস্ত রকম পুলিশি পর্যাপ্ত সুবিধা থাকবে। এই আন্দোলন আপনি করুন, আমি করি, সকলেই করি, কিন্তু যেন আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয় সেই দিকে যেন অবশ্যই সেটাও আমরা খেয়াল রাখি। কলকাতা পুলিশ ইতিমধ্যেই এখানে বসে আছেন এডিজি সাউথ বেঙ্গল, উনি ওই ডিটেলসটা শেয়ার করবেন। ভেরি গুড আফটারনুন টু ইউ অল। আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি, আপনারা সকলেই জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। আগামীকাল আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড লেভেল থেকে প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবে। তাই আপনাদের চোখ থাকুক স্কাই টিভি বাংলায়, সত্যের সাথে সত্যের পথে।